হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, এখন বাজে সকাল 7:30টার মতো। এখন থেকেই আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। তো সকালেই কাচাকুচি করতে চলে এসেছি। এখন তো আর আমাদের কোনো কাপড় আরে পরিষ্কার করব না, ওই সোনামায়ের যা আসে। আর ওই যে বেড ওয়ার্ডটি দেখলেন, ওটিতে কালকে সোনামা টয়লেট করে দিয়েছিল। তো সোনামার পাপা কলে নিয়েছিল, তখন ঢাকা দিয়েছিল, তো তখনই করে দিয়েছিল। ওই শুধু জল দিয়ে একটু পরিষ্কার করে নেবো। এখন তো কোনো সাবান দিয়ে আরে বা সাবান গুঁড়ি দিয়ে আরে পরিষ্কার করতে পাবো না, সেই কারণে একটু জল দিয়েই পরিষ্কার করে নিলাম। আর প্রথমে ওই মঞ্জাগুলি দেখলেন, ওগুলো কালকে আমার বাপের বাড়ির মা নিয়ে এসেছিলো। আপনাদেরকে তো দেখিয়েছিলাম সোনামায়ের মঞ্জাগুলি বেশ ছোট ছোট পাড়া। তো এখন না ফুল প্যান্ট পরালে পাগুলি অল্প বেরিয়ে থাকছে। শীতকালে একই তো ঠান্ডা লেগে যাচ্ছে সোনামায়ের, তো সেই কারণে মা ওগুলো নিয়ে এসেছিলো, বেশ একটু পা ভর্তি মঞ্জাগুলি। তো সেই কারণেই নিয়ে এসেছিলো, যাতে সোনামায়ের ঠান্ডা না লেগে যায়। আর ওইদিকে দিদি ভাই আর পিসিমারে ডাকছিল, কোনো কারণে রাখছিল, তো সেই কারণে ওগুলি মেখে দিয়ে চলে গেলাম, কারণ এসে পরে ওগুলি ধুয়ে নেবো। এখন ধুতে তো বেশি টাইম লাগে না, সেই জন্য একটু বেলা করেই রোদ উঠলেই একটু কাচতে আসি। আর এদিকে প্যান্ডেল হচ্ছে, কারণ আজকে না দাদুর ওই শ্রাদ্ধ দেওয়া হবে, 4 দিনের শ্রাদ্ধ দেওয়া হবে। পিসিমা আর দেবে, আমাদের নয়, ওটা মেয়েদের শ্রাদ্ধ। তো সকাল থেকেই আগে সবাইকার মনটি খুবই খারাপ। যতই বয়স্ক হোক, সবাইকার দাদু ছিল, তারপরে মেয়েদের তো বাবা ছিল। বলুন, বাবা আর মা যতই বয়স হোক না কেন। তো আমার কাপড় পরিষ্কারে সব কমপ্লিট হয়ে গিয়েছিলো। ওই যে দিদি ভাই নিয়ে গিয়েছিলো পুচকি সোনাকে, তো সেই কারণে দিদি বললো যে অনেকক্ষণ কলে আছে, এরপরে দেখ ও খেলবে, শুইয়ে দে। তো দেখুন, আপনারা দেখতে পেলেন তো কী সুন্দর খেলছিল। আর বর্জটা দিদিকে সোনামার পাপা আনতে গিয়েছিল, তো বলেছিলাম যে একটা টুপি দেওয়া সোয়েটার আনবে, কারণ এখন রাতে ওকে ঢাকা দিয়ে শোয়াতে ভয় লাগছে, ঢাকাটা যদি মুখে ফেলে দেয়। তো সেই কারণে তাহলে প্যাম্পাস পরিয়ে শোয়াতে পাবো, বেশ ভালো হবে সুবিধাটি। আর কালারটি না আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাবেন। আর নতুন জিনিস না আমি সোনামাকে ডাইরেক্ট পরাই না, ওকে ধুয়ে পরে তারপরেই পরাই যে কোনো জিনিস। ওই কালকে মা মঞ্জাগুলিও এনেছিলো, ওই সেই জন্যই ধুয়ে দিয়েছিলাম। আর মঞ্জাগুলি সারি সারি মিলেছি, কী সুন্দর দেখতে লাগছে দেখুন। আর সবাই তো এখন ছাদেই বেশি জামা প্যান্ট মিলছে, কারণ নিচে তো এই যে প্যান্ডেল হচ্ছিলো, সেই কারণে। আর একে তো রান্নাবান্নাও হবে। এখন বাজে মিনিমাম 11টা মতো। তো সবাই মিলে বসে বেশ একটু গল্প সল্প হচ্ছিল। আর ওই যে ওইটি হচ্ছে বড়জোড়া দিদি। আর এইদিকে দাদা ভাই পনির কাটছিল। তো এটা না আমি ভিডিওটি নিইনি, এটা মনীষা বোনের ভিডিওটা নিয়েছিল। আজকে বললাম না ওই দাদু শ্রাদ্ধ হবে, তো সেই উপলক্ষে পিসিমা আরে অল্প স্বল্প একটু ভোজ করছে। তো ভালোই করেছিল, বেশ নান ছিল, আর ওই চানা পনির ছিল, আর ডাল মাখানো করেছিল, চাটনি পাঁপড় যা করে সব। আর ওই যে আবিরটি দেখুন কি না দুষ্টুমি করছিল। আর দাদা ভাইয়ের পনির কাটতে কাটতে শুধু ফোনই আসছিলো, সেই জন্য আর পুরো ভিডিওটা নেওয়া হয়নি। আর এখন বাজে মিনিমাম 1টা মতো। তো এরপর পিসিমা দিদি ভাই সবাই মিলে দাদু শ্রাদ্ধ দিতে বসে গেছে। তো সত্যি কথা বলতে ভিডিওটি নিতে ইচ্ছা করছিল না, একটু ইতস্তত বোধ হচ্ছিলো। যতই হোক দাদু তো বটে, শ্রাদ্ধর জিনিস তো, তবুও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করব, সেই কারণে অল্পই ভিডিও ক্লিপটি নিয়েছি, বেশি নিতে পারিনি। আর এইদিকে সবাই মিলে শ্রাদ্ধটি বসে বসে দেখছিল। আর সোনামা ওই যে রায়মামার কলে রয়েছে, কী সুন্দর বসে আছে দেখুন চুপচাপ। আর এই যে দাদুর ফটোটি না ওই যে একটি দাদা ভাই নিয়ে এসেছিলো, বড় পিসিমার ছেলেটি। আর ওইটা হচ্ছে ঠাকুরমশাই, ওই ঠাকুরমশাই দাদু ভাইয়ের শ্রাদ্ধটি দিবে। আর এই যে শ্রাদ্ধটি আরম্ভ হয়ে গেছে, এটি পিণ্ডি দেওয়া বলে এইটাকেই। আর এইদিকে খাওয়া দাওয়াও আরম্ভ হয়ে গেছে, দাদা ভাই জামাইবাবু সবাই মিলেই, পাড়ার দাদা ভাইগুলোরে সবাই মিলেই খাওয়া দাওয়াটি সম্পূর্ণ করে দিয়েছিল। আর আপনারা নিজের চোখেই দেখে নিন কি কি রান্না হয়েছিল। ওইটি হচ্ছে ডাল মাখানা, এটি হচ্ছে চানা পনির, আর ওইটিতে মিষ্টি ছিল, আর এইটিতে ছিল চাটনি। আর পাঁপড়গুলো কোথায় ছিল বলতে পারবো না। আর ওই যে দইটি, এইটি হচ্ছে আমার সব থেকে একটি প্রিয় জিনিস। আজকে আর ভিডিওটি কন্টিনিউ করলাম না, এখানে আমার ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।